হ্যালো, কে বলতেছেন? কাউয়া কাদের স্পিকিং। আমি কাউয়া কাদের বলতেছি। হ্যালো, কে? পালানোর সময় কে ফোন করে আবার? হ্যালো কাউয়া কাদের, তুমি না লেকচার মারো তুমি দেশ ছেড়ে পালাবা না, তোমার নেত্রী দেশ ছেড়ে পালাবা না। এখন তো কি সবার আগে তুমি ভাগছো, একে পুরুত করে উড়ে গেছো, দেশের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না। কই আছো বাবা? এই আমার নেত্রীটে, এত বেয়াদব নেত্রী আমি জীবনেও দেখি নাই। এই নেত্রীটার কি দরকার ছিল ওই 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 বক্তব্যটা দেওয়ার জন্য? না হলে আজকে বাংলাদেশে রাজকীয়ভাবে থাকতাম। এখন কই আছি না আছি এখন পর্যন্ত ভাত পেটে জোটে নাই, সাধারণ জনগণের মতন ঘুরতেছি। দেখো আবার বাবুজি কাকু কাউয়া, দেখিও প্রবাসীর হাতে আবার পড়িও না। প্রবাসীর ক্ষোভ কিন্তু এখনো মিটে নাই। প্রবাসী ধরলে না একে পিছন দিয়ে অজোড়া বাজ দিবে, অজোড়া বোঝো? ওই যে ঝিক আছে না, ঝিক ঝিক সহ দিবে ঢোকাইয়া। ভাবতেও পারি নাই এইভাবে দেশ ছেড়ে পালাতে হবে। একে কিছু ঘন্টার মধ্যে আমাদেরকে পালানো লাগতো, না হলে তো জনগণ পিষে ফেলতো। যেভাবে গরুর মতো শোষে শোষে আসছিল, তাতে তো জীবন নিয়ে টানাটানি বেঁচে যাচ্ছিল। এই জন্য আগে ভাগছি ভাই। খুবই ভালো, খুবই ভালো, দেশ ছেড়ে পালাইছেন, খুবই ভালো। বাংলাদেশ এখন উল্লাসে পরিণত, একটা উৎসব পালন হয়েছে কালকে। সোশ্যাল মিডিয়া অন করে দেখবেন, মিষ্টি বিতরণ হচ্ছে, জিলাপি বিতরণ হচ্ছে, বিরিয়ানি পাক হচ্ছে, আপনাদের জানাজা নামাজ হচ্ছে। আরে খুশির সময়, এরকম খুশির সময় মনে হয় যে 20টা বছর পর দেখতেছে বাংলাদেশের জনগণ। হয়েছে, আমি রাখি দেই এখন। আমি এখন ভাতের খোঁজে বের হব। আমি ওই যে কিছু টাকা, কিছু না, হাজার হাজার কোটি টাকা চুরি করছিলাম, এখন ব্যাংকেও টাকাটা রিসিভ করতে পারি নাই, সময় নেই। সাধারণ জনগণ হয়ে গেছি, ভিক্ষা করতে হবে মনে হচ্ছে। রাখো ফোন। হ্যাঁ, আজকে তাহলে একটা জিনিস বুঝাচ্ছি তোমাকে, শোনো। পাওয়ার পাওয়ার করো। হ্যাঁ, পাওয়ার দিতেও সময় লাগে না, নিতেও সময় লাগে না। সবকিছুর মালিককে আল্লাহ। নিতেও সময় লাগবে না, দিতেও সময় লাগবে না। তো আজকে আমরা কি বুঝলাম এই শাস্তি থেকে? এই শাস্তি থেকে এইটা বুঝলাম যে ক্ষমতার পাওয়ার দেখানো যাবে না, ক্ষমতা দিয়ে মানুষকে কখনো ঠকানো যাবে না, চুরি ডাকাতি করা যাবে না, উন্নয়নের নামে চুরি করা যাবে না, তাহলে পতন নিশ্চিত। আর অনেক কারণ আছে, শরমে বলতে পারতেছি না। ভাই ফোনটা প্লিজ রাখো ভাই, আমি কিচ্ছু খাই নাই, কাল থেকে না খেয়ে আছি। তুমি রাখো, আর কখনো ফোন দিও না। দোয়া করি যে নেতাগুলো পালাইছে এরা যেন ভাতের নাগাল না পায়। বাংলাদেশের মানুষকে যেভাবে কষ্ট দিচ্ছে, ঠিক ওইভাবে ওরা কষ্টটা পাক। রিয়ালাইজ করুক লাইফে মানুষকে ঠকানোর ফল কি হয়, মানুষের টাকা চুরি করে খেলে কি হয়। এই শাস্তিগুলো পাওয়া দরকার এই আওয়ামী লীগের সব নেতার। একটা নেতাকেও যেন ছাড় দেওয়া না হয়, সবগুলাকে অ্যাটাক করো, যে যেখানে পাবেন অ্যাটাক করে মেরে দিবেন। বাংলা আলাপ শেষ। এই আওয়ামী লীগের যত শিকড় আছে সবগুলোকে উৎখাট করুন।